নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে। রাশিটি নিশ্চিতভাবেই বৃশ্চিক। বৃশ্চিকের ভাগ্যস্থানে বৃহস্পতি আছে। আর আমি বলেছিলাম বৃশ্চিকের ভাগ্যস্থানে বৃহস্পতি মানে ভাগ্য উদয়ের মতো একটা সিচুয়েশন। দেখুন, বৃহস্পতি তো কন্যাতে থাকবেন 31 অক্টোবর পর্যন্ত। কিন্তু আমরা একটা জিনিস আরেকটু ক্লারিটি চাই আমাদের, যে বৃহস্পতির নক্ষত্র কি থাকছে ঈশ্বর। এখন তো পুষ্যা আছে। ঠিক 19শে আগস্ট বৃহস্পতি প্রবেশ করবেন অশ্লেষা নক্ষত্রে। অশ্লেষা নক্ষত্রটি হচ্ছে বুধের নক্ষত্র। অনেকেন বলেন সর্প নক্ষত্র। আপনাদের বুধ তো 11th লর্ড, হ্যাঁ, অষ্টমের লর্ড, ট্রান্সফরমেশন পরিবর্তনের ঘরের লর্ড, একাদশ ভাবের লর্ড। অবস্থান করছেন, এখন আছেন নবমে ভাগ্যস্থান। এবং এই বুধের অবস্থান না মানে অল্প কিছুদিন অন্তর অন্তর পরিবর্তন হয়, তার একটা সীমা পরিসীমা আছে যদিও। 19শে আগস্ট থেকে 26শে আগস্ট পর্যন্ত বুধ থাকবে আপনার নবমে। 26শে আগস্ট থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত থাকবে দশমে। 13ই সেপ্টেম্বর থেকে 2nd অক্টোবর পর্যন্ত থাকবে স্ট্রংগেস্ট অবস্থায় আপনার 11th। অ্যান্ড 2রা অক্টোবর থেকে 18 বা 19 অক্টোবর পর্যন্ত আমরা দেখতে পারবো আপনার ঠিক দ্বাদশ ভাবে। আর 20 অক্টোবর থেকে 31 অক্টোবর দেখতে পারবো আপনার রাশিতে। না, এতগুলো গুলিয়ে যাবে, আমি পার্ট বাই পার্ট করে বলবো। দেখুন, সবার প্রথম 19শে আগস্ট থেকে 26শে আগস্ট নবমে বুধ। কানেক্টেড হাউস হচ্ছে দ্বিতীয়, পঞ্চম, অষ্টম, নবম এবং একাদশ। এই ট্রানজিটের প্রভাবে আমি আপনাদের বলে দিই, এই সময় আপনাদের অপ্রকাশিত কোনো মাধ্যম থেকে বা পুরনো কোনো বিনিয়োগ থেকে ভালো অর্থ আসতে পারে। যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স, ক্লেমিং বা এই ধরনের কোনো বিষয় থেকেও ভালো একটা অর্থ আপনার হাতে আসার সম্ভাবনা প্রবল পরিমাণে দেখতে পাচ্ছি। তার মানে টাকা আসবে। একদম সিম্পল কথায় বুঝে নিন যে বৃশ্চিকের হাতে কিছু ক্যাশ, কিছু টাকা। ক্যাশ মানেই টাকা নয়, অন্যভাবেও তো টাকা হয়, যাক টাকা আসবে। আমি আপনাদের জানিয়ে দিতে চাই, যারা আইনি ঝামেলায় আছেন বৃশ্চিক, তাদের সমাধানযোগ্য জায়গা আসবে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের বিতর্কে ইতিবাচক গতি আসবে। যাদের পৈতৃক সম্পত্তির সমস্যা আছে, পৈতৃক সম্পত্তি নিয়ে যারা অসুবিধার মধ্যে আছেন, তারা পজিটিভিটি পাবেন। আমি এই সময়ে বলে দিচ্ছি, যারা ধর্মীয় যাত্রার কোনো পরিকল্পনা করছেন, একটু স্লো, বা দূরযাত্রার যারা পরিকল্পনা করছেন, এই কয়েকটা দিন যদি পারেন একটু স্কিপ করবেন। এখন যদি আপনার প্রচুর বড় অঙ্কের টিকিট কাটা হয়ে গিয়ে থাকে, সেখানে সাবধানতা রাখতে বলবো। ঠিক আছে? মাথাটা ঠান্ডা রাখতে হবে এই সময়। মানে কোনো কারণে তাড়াহুড়ো করা, অতিরিক্ত তাড়াহুড়ো করা এগুলো করা যাবে না। মাথাটাকে একদম বরফের মতো ঠান্ডা রাখবেন। ওকে, ওকে, ওকে। এটা কিন্তু একটু নিয়ন্ত্রণ করতে হবে। 27শে আগস্ট থেকে 13ই সেপ্টেম্বর বুধ থাকছে কোথায়? আপনার দশম ভাবে। কর্ম পরিবর্তনের প্রবল সম্ভাবনা থাকবে বৃহস্পতির এই ট্রানজিট। এই সময়ে আপনার প্রফেশন চেঞ্জ হতে পারে। লোকেশন অফ দ্য প্রফেশন ক্যান বি চেঞ্জড। লোকেশন চেঞ্জ হতে পারে। এই সময়ে আপনার সহযোগীরা বা আপনার প্রতিযোগীরা, যারা সহকর্মী হয়েও আপনার সাথে নিরন্তর শত্রুতা করেন, তারা আপনার কাছে পরাস্ত হবেন। ব্যবসায়িক যোগাযোগ সম্প্রসারিত হবে এবং সামাজিক ক্ষেত্রে আপনার মান যশ বৃদ্ধি পাওয়ার মতো প্রবল সম্ভাবনা আছে। সামাজিক ক্ষেত্রে আপনার মান যশ বৃদ্ধি পাবে বলেই মনে করছি। আমি আপনাদের একটা কথা জানাতে চাই, 14ই সেপ্টেম্বর থেকে 1লা অক্টোবর বুধ থাকবে কন্যা রাশিতে উচ্চ ক্ষেত্রে। এই সময় আপনার দ্বিতীয়, আপনার পঞ্চম, আপনার অষ্টম, আপনার একাদশ উচ্চস্থ ভাবের সাথে কানেক্টেড হলো। কারণ দেখুন, 11 তো আপনার একাদশ, 11 তো আপনার বুধের নিজস্ব ক্ষেত্র, তুঙ্গ ক্ষেত্র, তাই না? এই সময়টিতে আপনি দেখবেন আপনার আয়টা বাড়বে। যারা নেটওয়ার্কিং এর বিজনেসে আছেন, বিভিন্ন রকম নেটওয়ার্কিং বিজনেসের সাথে যারা কানেক্টেড আছেন, বিভিন্ন রকম নেটওয়ার্কিং বিষয়ের সাথে যারা সংযুক্ত হলেন,
তারা নিঃসন্দেহে জেনে রাখুন ভালো ফলাফল পাবেন। তারা নিঃসন্দেহে জেনে রাখুন ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা তৈরি করতে পারবেন। এটা খুব বেশি দায়িত্ব নিয়ে আমি অন্তত পক্ষে বলতে পারি। ডেভেলপমেন্ট আপনার হবেই, এই সিওরিটিটা বা এই অ্যাসিউরিটিটা আমি আপনাকে দিতে পারি। আমি আপনাকে বলে দিচ্ছি এই সময় আপনার আয় বাড়বে। শেয়ার বাজার, বিভিন্ন রকম কারেন্সির সাথে অনেকে যুক্ত আছে, যারা আছেন অলরেডি, করছেন রীতিমতো রিসার্চ করে করছেন, হ্যাঁ, তাদের ক্ষেত্রে আমরা এই সময়টা সত্যি একটু পজিটিভিটি দেখলাম। তবে আমি আবারও বলবো, যারা রিসার্চ করে করছেন, যারা বুঝে নিয়ে করছেন, হ্যাঁ, তাদের এই টাইমিংটা বেশি ভালো। বিকজ রিসার্চের ক্ষেত্রে আলাদা সুযোগ। এবার অনেকে আছেন না, রিস্ক নিয়ে করে, যা হবে হবে, এভাবে হবে না। কিন্তু যারা রিসার্চ করছেন রীতিমতো, রিসার্চ করে কন্টিনিউ করছেন, রীতিমতো রিসার্চ করে কন্টিনিউ করছেন, তারা নিঃসন্দেহে আমি বলে দিচ্ছি ভালো ফলাফল পাবেন। তারা নিঃসন্দেহে আমি বলে দিচ্ছি ভালো সুযোগ কিন্তু পাবেনই পাবেন। একটা কথা মাথায় রাখতে হবে, আজকে চতুর্থ পর্যায়ের যে ট্রানজিট 2রা অক্টোবর থেকে 19শে অক্টোবর, এই ট্রানজিটে বুধ থাকবে তুলাতে। খুব ভালো করে বুঝবেন, কারণ এটা খুব ভালোভাবে বোঝার দরকার। আপনার রাশি সাপেক্ষে দ্বিতীয়, পঞ্চম, দ্বিতীয় হচ্ছে ধনস্থান, পঞ্চম হচ্ছে প্রেম, সম্পর্ক, ক্রিয়েটিভিটি, বুদ্ধিমত্তার বহিঃপ্রকাশ। তার সঙ্গে আপনার অষ্টম ট্রান্সফরমেশন, পরিবর্তন, 5-8-এর কানেকশন থাকলে টেনশনটাও বাড়ে। নবমের সাথে কানেক্টেড ভাগ্যস্থান, আপনার গুরু বল, আপনার লং ট্রাভেল বা দূর যাত্রার জায়গা কানেক্টেড হলো। এবং তার সাথে কানেক্টেড হলো দ্বাদশ। দ্বাদশ মানে ব্যয়, ইনভেস্টমেন্ট, দূর, জন্মস্থান থেকে দূর। এই ট্রানজিটে আমি বলে দিই, এমএনসি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যারা কর্মরত, তাদের গ্রোথ হওয়ার সম্ভাবনা প্রবল। যারা বিদেশে যেতে চাইছেন, তাদের গ্রোথ হওয়ার সম্ভাবনা প্রবল। বিদেশ যাত্রার সম্ভাবনাটা দেখতে পাচ্ছি। এই সময় যারা ডক্টর বাবু আছেন, বিশেষ করে বৃশ্চিক রাশি থেকে বিলং করেন এবং হয়তো ডেন্টিস্ট কিংবা আয়ুর্বেদা কিংবা হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন, তাদের ক্ষেত্রে বিশেষ ভালো সংযোগ দেখতে পারবো। গবেষণামূলক কাজে বিশেষ সফলতা আছে। রিসার্চ বা গবেষণা রিলেটেড বিষয় নিয়ে যারা বিদেশে কর্মরত বা পাঠরত এবং সিনিয়র কেন্দ্রিক সমস্যাটা রেগুলার বেসিসে আসছে, তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়তে পারে। সিনিয়র সংক্রান্ত বিষয়ে ডেভেলপমেন্ট বৃদ্ধির সম্ভাবনা প্রবল। 100% শিওরিটি দিলাম, সিনিয়র সংক্রান্ত বিষয়ে অগ্রগতিটা আপনার হবে, হবে, হবেই। আমি আপনাকে জানিয়ে দিই, হঠাৎ কোনো অপ্রত্যাশিত খরচ বা স্বাস্থ্য সংক্রান্ত কাজে ব্যয় হতে পারে। অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলতে হবে আপনাকে। এই সময়ে একটাই কথা, ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে সতর্কতা রাখবেন। অপ্রয়োজনীয় খরচ এই সময় প্লিজ করবেন না। বাজেটটাকে টাইট রাখবেন, মানে একদম মনের শুনবেন, কিন্তু একটু মস্তিষ্কের বেশি বেশি শুনবেন। অতিরিক্ত খরচ এই সময় আপনার জন্য বিশেষ খারাপ হতে পারে। তবে 20শে অক্টোবর থেকে 31শে অক্টোবর বুধ থাকবে বৃশ্চিক রাশিতে। এই সময় আপনার রাশি, আপনার দ্বাদশ, আপনার দ্বিতীয়, আপনার পঞ্চম, আপনার অষ্টম এবং নবম কানেক্টেড হচ্ছে। এই সময় আপনার বিশ্লেষণী ক্ষমতাটা বাড়বে। কিছু লস এই সময় রিকভার হবে, যে কোনো সংকট থেকে, মানে মহা সংকট থেকে, যেটা সবই চলছিল হঠাৎ করে ঝামেলাটা এলো, এই ধরনের যারা মহা সংকটে পড়েছেন, তাদের পজিটিভিটির মাত্রাটা 100% বাড়বে। মহা সংকট থেকে বেরিয়ে আসার সঠিক সময়। যারা রাজনৈতিক কোনো একটা বিষয়ের শিকার, পলিটিক্সের শিকার, তারা এই সময় পজিটিভ জায়গা পাবেন। তবে ব্যবসায়ীদের জন্য সময়টা ভালো। নিঃসন্দেহে যারা ব্যবসায়ী, ব্যবসা করেন, ব্যবসা করে আপনার জীবন যাপন করছেন, তারা অত্যন্ত পজিটিভ ফলাফল পাবেন। ইভেন যাদের ব্যবসা ডাউন হয়ে গেছে, কোনো কারণবশত ব্যবসার ভাইবসটা ভালো জায়গায় নেই, তারা ভালো ফল পাবে। বিষয়ের সারসংক্ষেপ আপনাকে বোঝায়, এই সময় অতিরিক্ত সন্দেহ প্রবণতা আপনার জন্য নেগেটিভ। স্বজনদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে।
তবে গুপ্ত শত্রু যারা করে বা যারা শত্রুতা করে তাদের এড়িয়ে চলুন। সম্মুখ সমরে যাওয়ার দরকার নেই। বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী, এই মেন্টালিটিটাও এই সময় রাখতে হবে না। এতে পারিবারিক সম্পর্কে টানাপোড়েন বাড়তে পারে, যে কোনো ধরনের সম্পর্কে টানাপোড়েন বাড়তে পারে। আর্থিক ক্ষেত্রে শর্টকাট বা চালাকি করতে গিয়ে আইনি জটিলতায় পড়তে পারেন, খেয়াল করে চলুন। প্রতি মঙ্গলবার হনুমান চালিসা জপ করুন। লাল মিষ্টি বা ছাতু দান করতে পারেন। শ্রী গণেশকে প্রতিদিন দূর্বা নিবেদন করুন। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।